খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার রাতে হঠাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সরকারের বিভিন্ন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন, অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিদেশে নেওয়া হতে পারে। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মন্তব্য করতে রাজি নন জানিয়ে তিনি দলের নেতাকর্মী সহ সবাইকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান। উনি নিজে একটা তার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন, এরপরে আর আমার কথা এখানে কিছু বলেননি। অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন, এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে। মির্জা ফখরুল বলেন, সারা দেশের সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা ও বিজয় রোড শো সহ মাসব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিএনপির এবারের বিজয় মশাল যাত্রা শুরু হবে বলেও জানান দলের মহাসচিব। এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।